নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রেয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন বাজারে দেখতেছি মানে খুব ডিমওয়ালা ট্যাংরা উঠছে, তাই আমি কোনো দিক না ভাইবেই নিয়ে চলে আসছি। আর আমি এইগুলাকে নুন হলুদ আর লবণ দিয়ে মাখায়ে 10 মিনিটের জন্য রেখে দিব। কি ভাষাটা কেমন লাগতেছে তো শুনতে? কিছু করার নাই, এইভাবে বাড়িতে কথা বলতাম, বাঙাল বাচ্চা বলে কথা। বাড়ি বলতে আমি নর্থ বেঙ্গলে কুচবিহারের কথা বলতেছি, ওইখানে এইভাবেই কথা বলতাম আমরা। এখন তো কলকাতায় থাকি বলে ভাষাটা চেঞ্জ করতে হয়েছে। মাছগুলাকে 10 মিনিটের জন্য রেখে দিছি। এবার হচ্ছে এই মূলাগুলাকে কাটে নিব। তো 3খানা মূলা নিয়েছি, তো 3খানা আমার লাগবে না, মনে হয় 2খানাই ব্যবহার আমি করব। আর আগে তো দেখাই দিলাম যে আলু পেঁয়াজ আর লঙ্কা, মানে পেঁয়াজ আর আলুকে ছুঁলে রাখছি, কাইটেও রাখছি, আর লঙ্কা নিয়ে নিয়েছি ওই 7-8টার মতন। আশা করি দেখতেই পাচ্ছেছো মূলাগুলাকে আমি কীভাবে কাটলাম, এরকম লম্বা লম্বা 4 ফালা দিয়ে এইভাবে করে কাটে নিচ্ছি। আমার কিন্তু ওই 2খানা মূলাই ব্যবহার করব বলছিলাম, 2টা মূলাই আমার নেওয়া হয়ে গেছে। এবারে একটু মশলা বানায় নিব, তো তার জন্য ওই কাটা পেঁয়াজগুলো নিলাম, আর হচ্ছে কী জানি বলে লঙ্কা নিয়ে এবার ভালো মতো একটা বাটা বানায় নিব। দেখতে পাচ্ছেছো বাটাটা কিন্তু পুরা একদম মিহিভাবে বানাই নাই। এবারে মাছটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে, তেল যখন গরম হয়েছে হালকা হালকা, তখন হচ্ছে বড়িগুলোকে আমি ভাজে তুলে রাখবো। অবশ্যই বড়িগুলা যখন লাল লাল হবে তখনই তুলে রাখছি। বড়ি ভাজার পরে তেলটা কমে গেছে, তখন আমি আর একটু তেল যোগ করে নিছি। তারপরে আলুগুলাকে বেশ মোটামুটি ভালো লাল লাল করে ভাজে নিব নুন হলুদ দিয়ে। এবারে আলু ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকেও তুলে রাখবো। তারপরে ওই যে মূলাটা কাটে রাখছিলাম, ওই মূলাটাকেও ভালো মতো এই তেলের মধ্যেই ভাজে নিব, আর একটু রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়া দিব। তারপরে মূলাটাও যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এইটাকেও তুলে রেখে দিব। তো সমস্ত ভাজাভাজি করছি, তো করার পরে তেল তো আবার কমে গেছে, তো তেল আরেকটু দিয়ে আরও মানে সরষের তেল দিব। দেওয়ার পরে এবার মাছগুলোকে ভাজে দিব। আরে দাঁড়াও, এই মাছগুলো কিন্তু খুব ছেটে, ওই কারণে দিয়েই সঙ্গে সঙ্গে ঢাইকে দিবা। ঢাইকে দেওয়ার পরে ভালো করে ভেজে নিবা, তাহলে আর তেল ছিটবে না গায়ে। আর কম আছেই ভাজার চেষ্টা করবা, তাহলে না মানে খুব একটা বেশি তেল ছিটবে না। এই যে আমার মাছগুলো কিন্তু সম্পূর্ণ কড়া করে ভাজে তুলে রাখা হয়েছে। ভাজাভাজির কাজ আমি একটা অন্য কড়াইয়ে করি, আবার একটা নতুন কড়াই নিছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে সুন্দর যখন গন্ধ বেরোচ্ছে, তখন যে পেঁয়াজ লঙ্কার যে বাটা মশলাটা বানাইছিলাম ওইটাকে দিয়ে 10 মিনিটের মতো কষায় নিতে হবে। আর এর মধ্যেই সব মশলাগুলো আমি যোগ করে দিব। তার মধ্যে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে 10 মিনিটের জন্য কষায় নিব, যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছাড়ে দিছে, এবারে দিয়ে দিব আলুগুলাকে, আর মূলাও দিয়ে দিছিলাম। আলু আর মূলা একসাথে দিয়ে মশলার সাথে কষায় নিব, আর স্বাদ মতো দিয়ে দিছি এখানে লবণ। তারপরে আরও সুন্দরভাবে নরম হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা সরায় দেখি এইখান থেকেও বেশ তেল ছাড়ে আসছে। তো ভালো করে মাখায় নিয়ে এবারে ফুটন্ত গরম জল, এর মধ্যে যতটা ঝোল খাবেন সেই পরিমাণে দিয়ে দিবেন। দেওয়ার পরে আরও ভালো করে ফুটতে দিব মোটামুটি 5 মিনিটের মতন। এই যে ফুটে গেছে, ওপর দিয়ে কিন্তু তেল ভাসে উঠছে। একদম এই সময়টাতেই যে ভাজে রাখছিলাম মাছগুলো, সেই মাছগুলোকে দিয়ে দিবেন। না বড়ি দেওয়া কিন্তু যাবে না, এখানে বড়ি দিলেই বড়ি গলে যাবে। বড়ি দেবো সবার লাস্টে। এই যে এখন কিন্তু শেষের পথেই হয়ে গেছে রান্নাটা। এই যে বড়ি দিলাম, তারপরে দিলাম উপর দিয়ে ধনিয়া পাতা সুন্দর গন্ধের জন্য। ব্যাস মোটামুটি রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কাছের থেকে একবার দেখায় দিতেছি। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থাইকো। আর রেসিপিটা একবার ট্রাই করো, মুখে লাগে থাকবে, কথা দিলাম। আজ তাহলে আসি, টাটা।